لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তা না হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে ছিনিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত যে মওলা পাকের নিয়ামতগুলো ভক্ষণ করতেছি, আমরা শুকরিয়া আদায়ের বিপরীত কাজটা করি কি? আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করি কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করি। কথা বলেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সঙ্গে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال آية أخرى قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে, দুনিয়াবি চিন্তা ফিকির থেকে ফারেক করে, ইলমে দ্বীনের একটা মজলিস তথা এই মাহফিলে বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সবাই দিল করে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি আমার নবী, আপনাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট তোলাইন জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামা ইকরাম, তালাবায়ে ইলম, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সবলা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেছেন বিধায় একটা জলসায় বসতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেই জন্যই এই জলসায় বসতে পারছি। আমাদের মতো আরো অনেক যুবক ভাইরা আছে যারা পড়ে ঘাটে ঘুরে বেড়াইতেছে, এক একজন এক একটা ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানাটা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে, আজকে এই যুব সমাজ এমন একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে। দেখেন আমাদের বাড়ির মধ্যে পথে ঘাটে কত যুবক ভাইরা ঘুরে বেড়াইতেছে, কিন্তু আজকে একটা এত গুরুত্বপূর্ণ একটা মজলিস, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমে দ্বীনের একটা মজলিস, ইলমে দ্বীনের একটা মজলিস, ইলমে দ্বীনের একটা জলসা, যেখানে ফিকহ সম্পর্কে কথা বলা হয়, কোরআন এবং হাদিস সম্পর্কে কথা বলা হয়, এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস যেখানে বসলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুত্তাকিগণ, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তুমি আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করার কথা বলেন নাই, ভয় করার মতো কোথায় করার কথা বলেছে। তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে অন্ধকার করে আসো। তার কারণ এই কবর হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, অনেক ভয়ঙ্কর জায়গা। এই কবরে যাওয়ার আগে নিজের সামানা পত্র করে গুছায় নিতে হবে। সামানা পত্র কি? আমার ঈমান, আমার আমল, আমার ভালো কাজগুলো, এগুলো নিয়ে আমাদেরকে কবর ঘরে যেতে হবে। কখন জানি আজরাইল আলাইহিস সালাম চোখের সামনে হাজির হয়ে যায়, কখন জানি আমাদের মৌতের রাত চলে আসে। সেদিন আর কোনো উপায় থাকবে? মরণের কথা কেন স্মরণ করো না,
আজরাইল আসিলে পরে কোন কৈফত চলবে না। কৈফত চলবে? আওয়াজ দেন না, কৈফত চলবে? মরণের কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কোন কৈফত চলবে না। সে তো নামে আজরাইল হুকুম পেলে গেছে কেন্দ্রে সামনে হয় হাজির। ঠিক না? সে তো নামে আজরাইল হুকুম পেলে গেছে কেন্দ্রে সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার জান সে নিয়ে যাবে, রেহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কোন কৈফত চলবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, হে মুসলমানরা শুনো, ও আল্লাহর বান্দারা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুত্তাকিগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে আসিও না। দুনিয়ার হইতে পারো তুমি একজন ভিআইপি পারসন, দুনিয়ার মধ্যে হইতে পারো তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি দেশের একজন প্রধানমন্ত্রী, তুমি দেশ পরিচালক, কিন্তু যখন আপনার দুইটি চোখ বন্ধ হয়ে যাবে, যখন কবরের পারের যাত্রী হয়ে যাবে, আপনার এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর বাড়িঘর কোনো কিছুই কাজে আসবে না। যখন আজরাইল আলাইহিস সালাম চোখের সামনে হয়ে হাজির হয়ে যাবে রে বান্দা, আর কোনো কিছু কাজে আসবে না। আপনি যদি এটা বলেন, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার এত সাথের স্ত্রী, যাই একটু স্ত্রীর সঙ্গে কথা বলে আসি, সুযোগ দিবে নাকি? কথা বলেন না কেন? সুযোগ দিবে? আরে ভাই কথা বলবেন, কথা না বললে আওয়াজ কেমন উঠবে? মুসলমানের আওয়াজ থাকবে সিংহের মতো, বিড়ালের মতো মেও মেও করার কোনো সময় আছে নাকি? মুসলমান যত হুঙ্কার দেবে, মুসলমানদের হুঙ্কারে, মুসলমানদের তাকবীরের ধ্বনিতে ইহুদি খ্রিস্টান নেতারা বেঈমানদের কলিজা পর্যন্ত কাড়ে ওঠার কথা বলেন, ঠিক কিনা? মুসলমানরা আওয়াজ হবে সিংহের মতো, আওয়াজ গর্জন হবে বিড়ালের মতো। আজকে আমরা যত চুপ করে থাকি, যত মেও করে আওয়াজ দেয় না কেন, বাতিল পন্থীরা আমাদের কাঁধের উপর চলে বসেছে। যারা আজকে হকের মতো কথা বলতে চায়, তাদের কণ্ঠকে স্তব্ধ করার পাইচারি চলতেছে। আমাদের আওয়াজ থাকতে হবে সিংহের মতো, কোনো বাতিলকে সময় দেওয়ার আমাদের কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম, আজরাইলকে যদি বলা হয়, ভাই আজরাইল
আমাদের একটু সময় দাও। আমার এত সাথে স্ত্রী, যাই একটু স্ত্রীর সঙ্গে একটু কথা বলে আসি। আমি অমুক জায়গার একজন ভিআইপি পারসন, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার। ও আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি যে তাদের সঙ্গে একটু দেখা করে আসি। সময় দিবে থেকে সবাই দিবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাওয়া মাত্র আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার কলিজার মধ্যে যখন হাতটা বসায় দেবে, দুনিয়ার সমস্ত দরজাগুলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে, এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াকে ভরপুর করে রেখেছে। এই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ছিনাইয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত নিয়ামত দিয়েছি, আজকে আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, কালকে আপনার ছেলে সন্তান আপনার এই পরিবারকে বাহির বাহির করে রাখবে। কথা বলেন, আপনার পুরা শরীরটাকে তারা আপনার পুরা শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নেবে, আপনাকে এমন একটা জায়গায় রাখবে, এমন একটা খাটিয়ার উপর রাখবে, একটা চাদর দিবে না রে বাবা। আপনি এত কষ্ট করে উপার্জন করে অট্টালিকা বানাইছেন, ঘর বাড়ি তৈরি করেছেন, কিন্তু যখন আপনার দুইটি চোখ বন্ধ হয়ে যাবে, সবকিছু আপনার দেহ থেকে ছিনে নিয়ে ওই খাটা, ওই একটা শুকনো কাঠের একটা খাট, ওই খাটের মধ্যে যখন আপনাকে শুয়ে রাখবে, আপনার গা থেকে যখন জামাগুলো খুলে নেওয়া হবে, দেখবেন তখন সবকিছু আপনার ছেলে সন্তান, আপনার বিবি বাচ্চা সবাই আপনার বড় হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। রোগের এই পৃথিবী সারিতে হইবে সাদের দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে ভবেই বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে ভবেই বেলা। কেউ দিবে আখিরি গোসল, কেউ দিবে আখিরি গোসল, কেউ বাঁধবে আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত সাদের বসর তোমার নিমিষে তাই হবে যে দুর্বার। এত সাদের বসর তোমার নিমিষে তাই হবে যে দুর্বার। কেউ বানাবে
এত মায়া এত চোখের পানি। আমার দুটি চোখ যখন বন্ধ হয়ে যাবে, কেউ আর আমাকে ঘরের মধ্যে রাখবে না। আমার দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার এত সাদের একটি ঘর, এত অট্টালিকা এত কষ্ট করে পরিশ্রম করে বানিয়েছি, আমার ছেলে সন্তানরা আমার ওই ঘরের মধ্যে আর রাখবে না। সবাই আমাকে ধরিয়ে আনিয়া ওই শুকনা কাঠে যে খাট, ওই খাটের মধ্যে শোয়াই গেলে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর জীবন দিয়েছেন, এত সুন্দর জিন্দেগি দিয়েছেন। কবরে যাওয়ার আগে নিজের সামানগুলো আগে গেছে নেওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, এত মহব্বত করে। আমরা যে খেত খামার চাষবাস করতেছি, এগুলো সব কার দান? কথা বলেন, কার দান? আল্লাহ তাআলার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামতে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে নিঃশ্বাসগুলো আমরা ফেলতেছি, নিচ্ছি, এই অক্সিজেন নিচ্ছেন। আপনি যখন হসপিটালের বিছানায় পড়ে থাকবেন বা যারা আইসিইউর মধ্যে থাকেন, হসপিটালের বিছানায় মৃত্যু শয্যায় যারা সজ্জিত, তাদেরকে অক্সিজেন দেওয়া লাগে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দাম দেওয়া লাগে অক্সিজেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। প্রতিনিয়ত আল্লাহ তাআলা নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি। এই জন্য বললাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এত সুন্দর নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছেন, নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তা না হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে ছিনিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত যে মওলা পাকের নিয়ামতগুলো ভক্ষণ করতেছি, আমরা শুকরিয়া আদায়ের বিপরীত কাজটা করি কি? আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করি, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করি। কথা বলেন, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, আবার তাফসীর মাহফিলে বাধা প্রদান করি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করি, আলেম ওলামাদের বিরোধিতা করি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করে বিভিন্ন জায়গায় ইসলামী মহাসম্মেলনগুলো, তাফসীর মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার পায়চারি করি। আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, কিন্তু প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানি করি। তওবা করতে হবে, তওবা করতে হবে, নাহলে অনেক দুর্ভিক্ষ আসবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা ছিনায় নেবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা দুর্ভিক্ষ এসেছিল।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছিল, পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে, পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে, কোথাও একটু পানি নাই, কিচ্ছু নাই, সমস্ত কিছু কাঠের মতো শুকনো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পশু পাখিগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলল, ও আল্লাহর নবী মুসা, অনেকদিন যাবত এই এলাকায় কোনো বৃষ্টি নাই, পানি নাই, হাহাকার চলতেছে, পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে, কোথাও একটু পানি নাই। ও আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার কাছে আরজ করি, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে আমাদের এই দরখাস্তটা যদি একটু পৌঁছায় দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আপনার এই দরখাস্ত, আমাদের এই দরখাস্তটা মঞ্জুর করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির এই কথাগুলো শুনে নিজেও একটু খারাপ করলেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, অনেক দিন যাবত এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই, পানি নাই, পুরো এলাকাটা শুকিয়ে গেছে, তোমার মাখলুক গুলো পিপাসায় ছটফট ছটফট করে মালিক, আর তো সহ্য করা যায় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বার্তা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন দোয়া করতে শুরু করলেন, আল্লাহ, পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে, কোথাও একটু পানি নাই, পানির পিপাসায় তোমার মাখলুক গুলো কেমন জানি ছটফট ছটফট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, ঠিক আছে, আমি এলাকার মধ্যে পানি বর্ষিত করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটু খুশি হয়ে গেলেন, চুপ করে থাকলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসাকে ডাক দিয়ে বললেন, ও মুসা, শোনো, আমি পৃথিবীর জমিনে পানি বর্ষিত করব, 40 বছর পর পানি বর্ষিত করব, এর আগে কোনো বৃষ্টি হবে না, পানিও হবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার যে কথা, এই কথা শুনে তিনি একটু রাগ বোধ করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি একটু রাগী মানুষ ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেগে যাইতেন, তার মাথার চুলগুলো এরকম দাঁড়ায় যাইতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 40 বছর পর বৃষ্টি পৃথিবীর জমিনে হবে, এর আগে কোনো বৃষ্টি হবে না। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে ক্ষুব্ধ, এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে আবার ওই পথ দিয়ে যাইতেছে। যাওয়ার পরে পশু পাখিগুলো আবার ডাকাডাকি শুরু করলো, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহ তাআলার পয়গম্বর, ও মুসা, আপনার কাছে আমরা যে আরজ করলাম, আমাদের জন্য আমাদের এই দরখাস্তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ও মুসা, নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার কাছে আমাদের এই দরখাস্তটা পৌঁছে দিয়েছো। মুসা, এবার বলো আমাদের কি অবস্থা, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি বললেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা একটু খারাপ, মাথাটা নিচের দিকে,
আস্তে করে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাআলার মাখলুকরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পানি বর্ষিত করবেন, বৃষ্টি বর্ষিত করবেন, কিন্তু 40 বছর পর এর আগে কোনো বৃষ্টি হবে না। পশু পাখিগুলো পানির কথা শুনে, বৃষ্টি হওয়ার কথা শুনে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা শুরু করলো। আলহামদুলিল্লাহ, সকলে বলুন না আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই পশু পাখি 40 বছর পর পানি বঞ্চিত হবে, এরপরও শুকরিয়া জ্ঞাপন করছে কার? শুকরিয়া জ্ঞাপন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো না, হলে নিয়ামত ছিনাই নেবে। দেখুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পশু পাখির কাছে বক্তব্যটা যখন পেশ করলেন, বার্তাটা যখন তাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় দিলেন, তখন পশু পাখিগুলো শুকরিয়া জ্ঞাপন করছে কার? একটু আওয়াজ দেব না কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে পানি বর্ষিত করেছে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে পানি বর্ষিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পশু পাখিগুলো শুকরিয়া জ্ঞাপন করা শুরু করে দিয়েছে, 1 সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম নিজেও অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন 40 বছর পর পৃথিবীর জমিনে পানি বর্ষিত হবে, এখন থেকে সঙ্গে সঙ্গে পানি বর্ষিত হচ্ছে। আবার চলে গেলেন তোর পাহাড়ে, ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে বলেছেন 40 বছর পর পৃথিবীর জমিনে পানি বর্ষিত হবে, কিন্তু আমি এই জিনিসটা বুঝলাম না। সঙ্গে সঙ্গে আপনি পানি বর্ষিত করা শুরু করে দিলেন। পশু পাখিগুলোর কাছে আমি যখন আমার বার্তাটা, আপনার বার্তাটা পৌঁছাইয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পানি বর্ষিত হওয়া শুরু করলো। ইয়া আল্লাহ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উত্তর দিলেন, ও মুসা, তুমি যখন আমার কাছে এই বক্তব্যটা নিয়ে এসেছো, তুমি যখন আমার কাছে এই বার্তাটা নিয়ে এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছি 40 বছর পর পানি বর্ষিত হবে। এই কথাটা তাদের তোমাকে বলার সঙ্গে সঙ্গে তুমি একটু মনটা খারাপ করে এখান থেকে চলে গেছো। কিন্তু দেখো আমার এই মাখলুকাতগুলো যখন তুমি বলেছো 40 বছর পর পানি বর্ষিত হবে, তারপরও ওই মাখলুকগুলো আমার উপরে খুশি হয়ে শুকরিয়া জ্ঞাপন করেছে। তারা বারবার বলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 40 বছর পর পানি বর্ষিত হবে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই খুশি, এই আনন্দ আর শুকরিয়া জ্ঞাপন করার দৃশ্য দেখে আমি আর দ্বিতীয়বার কোনো চিন্তা ফিকির করি নাই। আমি আর দ্বিতীয়বার কোনো চিন্তা ফিকির করে নাই, শুকরিয়া জ্ঞাপন করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না? এই জন্য বান্দা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। আমরা যে নিয়ামত পেয়েছি তার মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে আমার মা বাবা। আজকে বিশ্বের চারিদিকে তারিফ করলে দেখা যায় আজকে
বিশ্বের চতুর্দিকে তারিফ করলে খোঁজ খবর মেলে দেখা যায় অধিকাংশ পরিবারে মা বাবারা নির্যাতিত নিপীড়িত। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে এক সন্তান তার মা বাবার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মারপিট করেছে। এরপরে এলাকার বাসী ওই সন্তানকে ধরে মাটির করে কুটে ফেলছে। এই পোস্টটা আমি দেখলাম। আল্লাহ তাআলার নিয়ামতে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে এই বাবা। আজকে আমরা এই বাবার উপরে আমরা যে ব্যবহার করি, যে বাবার আমরা না শুকরিয়া আদায় করি, কি জবাব দেব আল্লাহ তাআলা? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই বাবা। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন নেককার সন্তান, যে সন্তান একবার হলো আমার কবরের পাশে যা বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি সন্তান, কি সন্তান আমরা দুনিয়ায় রেখে গেলাম। সারাটা দিন গান বাজনায় মস্ত, সারাটা দিন গান বাজনায় মস্ত। কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? এই সন্তান দুনিয়াতে যত অপকর্ম করবে, এই সন্তান দুনিয়ার মধ্যে যত অপকর্ম করবে, সমস্ত অপকর্ম কিছু পার্সেন্টেজ আমার কবরে ঢুকবে। সন্তান পৃথিবীর মধ্যে রেখে যাওয়া যেন একবার হলো আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার হলো যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও যুবক ভাইরা, তোলাইয়ের যুবক ভাইরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনুন। মা বাবা দেখেন কত নিয়ামত একটা জিনিস। মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে, এটাও একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব না, শুকরিয়া আদায় করব না, যখন এই নিয়ামত আমাদের থেকে বিদায় হয়ে যাবে তখন বুঝতে পারব এই নিয়ামত কত মূল্যবান ছিল। শুকরিয়া আদায় করা দরকার। اغفر لهما جناح الذل من الرحمة। রহমত আল্লাহ তাআলার রহমত, কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই বাবা। আজকে বিশ্বের চারিদিকে তাকাইলে দেখা যাচ্ছে মা বাবাগুলো আজকে সন্তানের কাছে মার খাইতেছে। এর চাইতে দুঃখজনক নিকৃষ্ট কাজ পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। বিভিন্ন আজকে এই তোলাইন গ্রামের মধ্যে একটা জলসার আয়োজন করেছে। এখানে কতজন লোক বসে আছে, অথচ আপনাদের মধ্যে কতজন রয়েছে তারা আজকে নেপের মধ্যে ঢুকে ওই বড় বড় অ্যান্ড্রয়েড ফোনগুলো চালাই দিচ্ছে। কি লাভ হলো? এলাকার মধ্যে একটা এত গুরুত্বপূর্ণ একটা মজলিস মাহফিল এই সময় ভরপুর থাকা দরকার, কোরআনের কথা শ্রবণ করা দরকার। কিন্তু দেখেন কপাল করা যাকে বলে যাওয়া হয়। যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম, বড় নিয়ামত হচ্ছে মা বাবা। মা বাবার দোয়া আমাদের বিফলে যায় না। যখন এই নিয়ামত আল্লাহ তাআলা ছিনাই নেবে, যখন আমার মা বাবা এই দুনিয়ায় থাকবে না, তখন বুঝতে পারবো এই মা বাবা কত নিয়ামত ছিল আমাদের জন্য। রাত্রে গভীরে করে হাট বাজার থেকে যখন বাড়ি ফিরি সবাই ঝুম ঘুম, রাতের আধার, সবাই ঘুমিয়ে রয়েছে। আমার মা জননী আমার জন্য অপেক্ষারত, কখন জানে আসবে সন্তান, ডাক দিবে আমাকে। আমি যখন দরজায় কড়া রাখবো
আমার স্ত্রী আমার বেবি কথা বলবে না। যখন গেটের মধ্যে যখন করা লাগলো সর্বপ্রথম একজন আওয়াজ দেয়, সেই মানুষটার নাম কি? চিৎকার দিয়ে বলেন না কেন? সেই মানুষটার নাম হচ্ছে আমার মা। এই মা এই নিয়ামত যখন আমাদের মাঝে আর থাকবে না, তখন আমাদের বোঝা যাবে নিয়ামত কত গুরুত্বপূর্ণ ছিল। আজকে এত বড় একটা জলসা করেছেন, আমার ছেলে মেয়েগুলো দৌড়ায় দৌড়ায় আসে, আব্বু আমাকে একটু টাকা দাও, আমি কিছু মজা খাবো। আমার সন্তানগুলো আমাকে যখন বাবা বাবা বলে ডাকে, আমার মনে হয় আমার তো বাবা ছিল, আজকে দুনিয়াতে নাই, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে চলে গেছে। এই বাবাকে হারিয়েছে। যখন আমার ছেলেটা আমাকে যখন বাবা বাবা বলে ডাকে, আমার স্ত্রীকে যখন মা মা বলে ডাকে, তখন আমার মনে আসে আমার মা বড় নিয়ামত ছিল, আজকে আমার মা নাই। ঈদের দিনে কত নতুন নতুন পোশাক করেছে, আমার সন্তানগুলো আমার কাছে এসে বায়না করেছে, আমার সন্তানগুলো আমাকে এসে ডেকে বলেছে, আব্বু ও আব্বু ঈদের জামা কিনে দাও, ঈদের জামা কিনে দাও, অমুক জায়গায় যাবো, আমাকে নতুন পোশাক কিনে দাও। কিন্তু আমিও এক সময় বায়না করতাম, তখন আমার ওই জ্বলন্ত সিনেমার কথা স্মরণ হয়ে যায়। কই গেল সেই নিয়ামত? যখন এই নিয়ামত কাছে ছিল তখন কদর করতে পারিনি। আজকে যখন নিয়ামত আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে, তখন এই নিয়ামতের কথা স্মরণ হচ্ছে। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে দিলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে দিলে বিদায় পরে সাদা শাড়ি। পাখি চোরে এ করেছে রে, দিলে যে মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা আমার একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে ঝড়া ঝরে ফেটে যায় বুক। কাফনটা আমার একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে ঝড়া ঝরে ফেটে যায় বুক। কে দেবে আর আদর্শ, কে দেবে আর আদর্শ, কে দেবে সান্ত্বনা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। যখন আজরাইল আলাইহিস সালাম চোখের সামনে হাজির হয়ে যাবে, যখন এই নিয়ামতগুলো আমাদের থেকে ছিনে নেবে, আর কাকে মা বলে ডাকবো, আর কাকে বাবা বাবা বলে ডাকবো, তখন কেউ আর আসবে না। কিছু কিছু লোক এসে আপনাদেরকে বলবে, আমাকে বলবে, সান্ত্বনার বাণী শুনে বলবে, বাবা তোমার মা আজকে বেঁচে নাই, ধৈর্য ধারণ করো, আজ থেকে আমরাই তোমার মা। এলাকার চাচিরা আসবে, খালারা আসবে, দাদিরা আসবে,
আজকে আমরা এই তোমার মা বাবা, তুমি চিন্তা করিও না তোমার ভালো কিছু হবে। ও আল্লাহর বান্দারা, এই নিয়ামত যতদিন আছে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা দরকার, কদর রাখা দরকার। যখন এই নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনায় নেবে, তখন আর কোনো উপায় থাকবে না। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলম সরকারের আগমন।